আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আরও বেশি বেশি মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম। আমার মনে হয় অনেকেই লাইক না দিয়ে ভিডিও দেখে। তো আশা করি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী রেসিপিগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো রেসিপিটা করার জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর সেটাতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। তো পানিটি দেওয়ার পরে আমি এখানে 15-16টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এই শুকনা মরিচটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিব, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ভয়ে যখন ফুটে উঠবে তখন নামিয়ে নিব। তো ভিউয়ার্স, শুকনা মরিচগুলো একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এটাকে আমি ব্লেন্ডারের জারের মধ্যে উঠিয়ে নিব, আর আপনারা পানি থাকা অবস্থায় উঠাতে পারেন। আমি একটু পানিটাকে শুকিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বাঁশপাতা শুটকি। শুটকিটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাথাটাকে ফেলে তারপরে নিয়েছি, হালকা একটু গরম পানি দিয়ে করেছি। দিয়ে দিচ্ছি শুটকিটা। এখানে আমি 3টা বড় বড় শুটকি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। 3টা বড় বড় শুটকি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি রসুন, একদম দেশি রসুন, খুব সুন্দর করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেশি রসুন যেটা, সেটা এখানে বড় বড় 2টা রসুন আমি দিয়ে দিচ্ছি। 2টা রসুন আমি ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর লবণটা আমি পরে দিব, যখন এটা আমি রান্না করব তখন দিব। তো ফিরে আসলাম ব্লেন্ড করে। অবশ্যই লাল মরিচ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আমি এখানে একটু মিষ্টি মরিচ, মানে যেটা কম ঝালের মরিচ আর একটু বেশি ঝালের মরিচ একসাথে ব্যবহার করেছি। ঝালটা একটু যেন সমান সমান হয়, মানে খুব বেশি ঝাল না হয় আবার অনেক কম ঝাল না হয়, সেই জন্য আমি এটা করেছি। আপনারাও এটা করার চেষ্টা করবেন। ব্লেন্ড করা যে শুটকি, পেঁয়াজ, রসুন সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি মানে এরকম যারা শুটকি লাভার আছে সবাই পছন্দ করবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব। তো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, আপনাদেরকে বললাম, কারণ হলো আমি এখানে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। রসুন পেস্ট সব কিছু যা যা দিয়েছি সেটাই আমি ব্যবহার করছি। তো এইভাবে নেড়ে চেড়ে একদম অল্প জালে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব। রান্না যেহেতু শুটকিটা কাঁচা ছিল, রসুন পেঁয়াজ কাঁচা ছিল, শুকনো মরিচটা জাস্ট সিদ্ধ করেছিলাম, তো এটাকে আমি একদম অল্প জালে রান্না করে যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে উঠে আসছে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো একটু ঢেকে দিচ্ছি এবং অল্প জালে 2 মিনিট রান্না করার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। আর জালটাকে এখন একটু বাড়িয়ে দিয়ে তারপরে এটাকে রান্না করব। এটাকে আমি খুব সুন্দর করে অল্প আঁচে রান্না করে নিয়েছি। এখন একদম শুকিয়ে গেছে, তেলের উপরে উঠে গেছে। এরকম যখন দেখবেন যে এভাবে সরে সরে যাচ্ছে, মানে একদম, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে।
এখন আমি এটাকে পরিবেশন পাত্রে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই মজার আর ইউনিক একটা রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু সবাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন এরকম আরও মজার মজার এবং সহজ রেসিপি পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।